হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম রূপুকে নিয়ে একটু পার্কে বেড়াতে বিকেলবেলাতে। এটা অনেক দিন আগেই আমাদের তারাপীঠের কাছে করা একটা পার্ক, বাট যাবো করে সেরকম সুযোগ হয়ে উঠছিল না। তো হঠাৎ করেই রূপুর পাপা যখন বিকেলবেলায় এসছে তোকে বললাম চলো একটু বেরিয়ে আসি। তো চলে গেলাম তিনজন মিলে বেড়াতে। আর দেখো রূপু কত এনজয় করছে। প্রথমে গিয়ে মোটু পাতলু দেখা হয়ে গেছিলো, তারপরে ওরা পাপার সাথে একটু স্লিপ করে, বাট স্লিপটা একদমই স্লিপারি ছিল না, সেই জন্য খুব একটা ভয় ছিল না এর মধ্যে। না হলে আমারও ভীষণ ভয় করে। আমিও রূপুর সাথে একটু বেবি হয়ে গেছিলাম। তো তারপরে রূপু একটু সব রাইডগুলো চড়ে নেয়, আর লাড্ডু ভীষণ এনজয় করছিল। ওকে মজা দেওয়ার জন্যই যাওয়া আমাদের মজা করার জন্য তো আমরা যাইনি, ওর সঙ্গে সঙ্গে আমাদেরও মজা হয়ে গিয়েছিলো যদিও বা। তো এখানে আমরা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে একটা খাঁচার মধ্যে অনেক লিটল বার্ডস ছিল। তো রূপু সেটা দেখে বার্ড বলে চিৎকার করছে, তো সেটা দেখতে যাই। আর ওখানে অনেক কালারিং বার্ডস ছিল, তো সেগুলো দেখে আমরা চলে আসি আবার। আর বাচ্চাদেরকে পার্কে নিয়ে যাওয়া ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব ভালো। শুধু পার্কে না, যে কোনো নেচারের কাছাকাছি থাকাটা, একটু মানুষজনের সঙ্গে মিশতে দেওয়াটাই ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই ভালো। সব কিছু চিনতে শেখে, জানতে শেখে। তো সেই জন্যই ওকে নিয়ে বেড়াতে যাওয়া। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল। আর এখানে একটা স্ট্যাচু করা ছিল যে ঢোল বাজাচ্ছিল, তো সেটা দেখে রূপুর পাপা একদম থাকতে পারছিল না। তো এখানে কোনো রকমভাবে মোবাইলটাকে স্ট্যান্ড করিয়ে নিজেই ঢোল বাজাতে শুরু করে দেয়। আর ওয়েদারটা এত সুন্দর ছিল। দেন আমরা জাম্পিং করতে চলে যাই। তো রূপু একা উঠছিল না, তাই ওর সাথে আমিও উঠে গেছিলাম। দেন রূপু মোটুকে বাই করে দেয়। তারপর আমরা চলে আসি বাড়ি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।